আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে চিচিঙ্গা দিয়ে বাটার মাছের তেল ঝাল রেসিপি করে দেখাবো। এই তো এখানে ফ্রেশ 5টি আমি বাটার মাছ নিয়েছি, আর এই বাটার মাছগুলো আমি একটু করে কেটে নিয়েছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ এখানে সরষের তেল দিয়ে মাছটা ভালোভাবে একটু করে মেখে নেব। একটা একটা করে মাছ মেখে নেওয়ার পরে আমি এখানে মাছটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে এখানে ঝাল মশলাটা মাছের গায়ে যাবে। আর এই দিকে আমি এখানে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার খোসাটা আমি ছাড়িয়ে নেওয়ার পরে এখানে 2 ভাগ করে কেটে নিচ্ছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। চিচিঙ্গাগুলো ওই দিকে কেটে নেওয়ার পরে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পরে সেই মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক করে। এখন আমি মাছটা এপিট ওপিট করে 5 থেকে 10 মিনিটের মতো করে ভেজে নেব। আমি একদম মিডিয়াম হিটে রেখে মাছটা ভেজে নেব। মাছের এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও এক সাইডটা ভেজে নেব। এইভাবে আমি একদম মিডিয়াম হিটে রেখে পুরো মাছটা ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও হাফ বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনাদের লবণটা স্বাদ মতো। তারপরে এখানে 1 চামচ পরিমাণ আমি কালো জিরা দিয়ে দিলাম। যেহেতু এখন গরমের দিন প্রায় মানুষের সর্দি কাশি লেগেই থাকে, এই কারণে আমি কালো জিরাটা দিয়েছি, আপনার ছেলে নাও দিতে পারেন। এরপরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এখানে জিরা এবং রাঁধুনি বেটে নিয়েছি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নেব একদম মিডিয়াম হিটে রেখে। এই তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর এই অবস্থাতে আমি যে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, এই তো দেখুন চিকন করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। সবগুলো চিচিঙ্গা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাই হিটে রেখে চিচিঙ্গাটা কষিয়ে নেব, যেহেতু চিচিঙ্গা থেকে অনেকটা পানি ছাড়ে। এই তো দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দেব। এই তো পানিটা দিয়ে দেওয়ার পর একটু হালকা পাতলা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে আসে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চিচিঙ্গা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি এখানে আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে পানিটা শুকিয়ে নেব। এই তো অনেকটা পানি শুকিয়ে নেওয়ার পরে আমি সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে এপিট এপিট করে একটু নেড়ে চেড়ে নেব, যেন মশলাগুলো মাছের গায়ে একদমই যায়। এই তো সবগুলো মাছ একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও 2-3 মিনিট ধরে এখানে মাছটা রান্না করে নেব। যেহেতু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে এসেছে আর বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না। এই তো হয়ে গেল ঝটপট বাটার মাছ দিয়ে চিচিঙ্গার ঝাল রেসিপি। এর আগে আমার চ্যানেলে বাটার মাছের একটা রেসিপি দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 14 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগছে। হয়ে গেল দারুণ মজাদার চিচিঙ্গা দিয়ে বাটার মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।